রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মূলো দিয়ে পরোটা। এখন মূলোর সিজন, কিছুদিন পরে কিন্তু মূলো আর আমরা খেতে পারবো না, সংক্রান্তি হয়ে গেলে। চলো মূলো দিয়ে আজকে দেখাবো মূলোর পরোটা। মূলোটা কেটে দুটো মূলো নিয়ে নিয়েছি, এভাবে কেটে নেবো আগে। এবার ছুলে নিয়ে তারপরে কাটবো, নাহলে মূলোর আঁশগুলো না বেশ শক্ত হয়, সেই জন্য। মূলোগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি কিন্তু ফাইন চপারে দেব, চপারে দিয়ে কিন্তু ফাইন চপ করে নেব। এটা যদি ফাইন আমি এভাবে করেছি, নাহলে কিন্তু মূলোটাকে কিশনিতে ঘষে নেওয়া যেত, আরেকটা হচ্ছে মিক্সিতেও একবার ঘুরিয়ে নেওয়া যেত। তবে পুরো পেস্ট করা হবে না, করলে ভালো লাগবে না। একটুখানি একবার ঘুরিয়ে নিলে কিন্তু মিক্সিতেও করা যেতে পারে। আমি এখানে যেহেতু চপারটা আমার হাতের কাছেই ছিল, আর সেজন্য কিন্তু আমি এগুলোকে চপারে দিয়ে একদম ফাইন চপ করে নেব। আচ্ছা, মূলোটা কিন্তু একদম ফাইন চপ করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে দেখো খুবই ছোট ছোট করে করে মানে খুব ভালো করে কিন্তু চপটা ভালো করে নিতে। দেখো ঝিরিঝিরি হয়ে গেছে। এইভাবে কিন্তু কিশনি দিয়েও এটা করা যেতে পারে। মূলের পরোটাতে দেবো বলে দেখো আমি একটা মশলা করব, সেই মশলাটাকে জাস্ট হালকা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 চামচ জিরে, গোটা জিরে যেটা বলে সেই জিরে, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা, ঝালটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবার এটাকে কিন্তু হালকা একটু রোস্ট করে নেব, রসুনটা জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, নামিয়ে নেব। মশলাটা কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু এটা ঠান্ডা করে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে। এবার সেটাকে মূলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে মূলোর এটা যে গন্ধটা আছে, সেই গন্ধটা সবাই তো পছন্দ করে না, সেই জন্য কিন্তু একটু রসুনের ব্যবহার করেছি। এটা কিন্তু নিরামিষও এরভাবে করা যায়, শুধু জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে হবে। আচ্ছা, মশলাটা তো নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে যে আটাটা ব্যবহার করবো, এটা কিন্তু চালের গুঁড়ো নিয়েছি, যে কেনা যে চালের গুঁড়োগুলো হয় না, সেই চালের গুঁড়ো নিয়েছি। 1 কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি। আর তার সাথে কিন্তু এখানে হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি আটা, মানে গমে ভাঙানো, মেশিনে ভাঙানো আটা। এবার এর মধ্যে চলো কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরেটা হাতের মধ্যে একটু গুঁড়ো ঘষে নিয়েছি। তারপর দিয়ে দেবো জোয়ানটাও কিন্তু দিয়েছি হাতে ঘষে, কেননা জোয়ান হজমের জন্য জোয়ান কিন্তু খুব ভালো, আর পরোটাতে দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। আচ্ছা, লঙ্কাটা আমি এখানে দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা ওখানে পেস্ট করেছি, শুকনো লঙ্কা আর জিরা আর রসুন, সেজন্য কিন্তু এখানে আমি এখন কাঁচা লঙ্কা দিইনি। এর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প নুন, সামান্য পরিমাণে নুন আর চিনি, একটু তো চিনি দিতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য। এবার এটাকে কিন্তু মেখে নেব। আগে কিন্তু জল ব্যবহার করব না, একদম শুকনোভাবে আগে এটাকে মেখে নেব। যদি জল লাগে তবে কিন্তু জল দেব। দেখো আমি কিন্তু একদম শুকনো করে জল ছাড়া কিন্তু আগে মাখছি, কেন মূলোতে কিন্তু জল থাকে, সেজন্য কিন্তু জলটা আমি আগে ব্যবহার করছি না। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু জল ছাড়া মেখেছি একদম, মানে দিয়েছি সামান্য পরিমাণে, লাস্টে একটু জল দিয়েছিলাম, এছাড়া কিন্তু আমার জল লাগেনি। একদম দেখো খুব সুন্দর মাখাটা হয়ে গেছে। এবার এটাকে একটুখানি মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। অন্যান্য পরোটা যেমন কি আমরা মেখে রেস্টে রেখে দিই, মূলের পরোটা কিন্তু রাখা যায় না। মূলের পরোটা কিন্তু সঙ্গে সঙ্গেই বেলতে হবে, নাহলে কিন্তু একদম নরম হয়ে যায়। আমার ক্ষেত্রে একটু হয়েছিল, আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে 5-10 মিনিটের জন্য রেখেছিলাম, যেখানে বেশ নরম হয়ে গেছে। তাই জন্য আমার যখন বেলতে গেছিলাম তখন আমার একটু আটার পরিমাণটা বেশি লেগেছে। আর দেখো আমি কিন্তু বেলেই নিচ্ছি, একটু হালকা হাতে আস্তে আস্তে বেলে নিচ্ছি, কিন্তু বেলার সময় আমার আটাটা একটু বেশি লেগেছে। এটা কিন্তু যখন মূলের পরোটা এইভাবে করবে, তখন কিন্তু মূলের পরোটাটা সঙ্গে সঙ্গে মাখার সঙ্গে সঙ্গে কিন্তু বেলে নিয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, একটা বেলে নিয়েছি, বেলে কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, ননস্টিকের প্যানে। এটা কিন্তু লোহার তাওয়াতেও করতে পারো, লোহার তাওয়াতেও কিন্তু ভালো হবে খেতে। এবার অল্প অল্প করে আমি কিন্তু প্রথমে একটু বাটার দিয়েছি, কিন্তু এসব পরোটাটা যদি বাটার দিয়ে করা না, প্রচুর বাটারটা বেশ ভালোই লাগে। তাই আমি প্রথমে কয়েকটা বাটারে করেছি, তারপরে কিন্তু সাদা তেলে করে নিয়েছি। দেখো এখানে প্রথমটা বাটারে দিয়েছি।
আচ্ছা, একটাই পরোটাটা ভাজছি, দেখো ভাজাটা খুব সুন্দর হয়েছে, একটু লাল লাল করে ভাজতেই হবে, নইলে কিন্তু যেহেতু একসঙ্গে মেখেছি তো সেই জন্য এটার ভেতরটা কাঁচা থাকতে পারে। এবার এটা কিন্তু পরোটাগুলো হালকা, আর কিন্তু আঁচ বাড়িয়ে নয়, একদম মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে। চলো, এইভাবে কিন্তু আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আচ্ছা, এর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি করবো। চাটনি আমরা সবাই জানো, ধনেপাতা নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি একটা গোটা, আছে পুদিনা পাতা, আছে লঙ্কা, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এটাকে কিন্তু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এই চাটনিটা ভীষণ ভালো হয় খেতে, আর এরকম পরোটার সাথে তো মানে আর কিচ্ছু লাগে না, যদি এরকম চাটনি হয় জমে যাবে। আচ্ছা, মিক্সিতে কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে, চাটনিটাকে কিন্তু এবার বাটিতে ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু এর ওপর দিয়ে আমি এখানে লেবু দিয়ে দেবো, একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, যেহেতু চাটনি টক জাতীয় জিনিস সেই জন্য কিন্তু লেবু দেবো। লেবুটা দেখো যার যার ইচ্ছা মতন পরিমাণে দিতে পারো, কেউ আছে অল্প দিতে পারো, বেশিও দিতে পারো, যেরকম খাবে। আমারটা দেখো একদম মানে পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি, চাটনিটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এবার এখানে লেবু দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কিন্তু আমি এখানে একটু বিট নুন দিয়ে দেবো। আচ্ছা চলো, পরোটাটা কিন্তু আমার হয়ে গেছে একদম। এবার দেখো তোমরা ছিঁড়ে দেখা যায় কীরকম নরম হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল, অসাধারণ। মানে এটা কিন্তু আমি যেহেতু ময়দা দিইনি, এখানে চালের আটা আর গমের আটা দিয়ে করেছি, সেই জন্য কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো। হয়ে গেছে মূলোর পরোটা। শীতের রাতে কিন্তু এরকম পরোটা আর এরকম আচার জমে যাবে একদম। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।